ব্যান্ড পার্টি সহযোগে ঘিরে রয়েছে সাধারণ মানুষ। পা ধুয়ে দেয়া হচ্ছে এক ব্যক্তির। সেই পা ধোয়া জল মাথায় নিচ্ছেন কেউ কেউ। কি ভাবছেন, কাকে ঘিরে এমন উন্মাদনা বাঁকুড়ায়? তিনি কি কোনো রাজনীতিবিদ যে সদ্য ভোটে জিতেছেন, নাকি কোনো বিজ্ঞানী বা বড় খেলোয়াড়? আসলে এই ব্যক্তি প্রায় 15 দিন পর ফিরে এলেন কুম্ভ মেলা থেকে। সেই কারণেই তাকে ঘিরে এমন উন্মাদনা। অবাক হচ্ছেন একটু, তবে পুরো গল্পটা জানলে আরও অবাক হবেন। পঞ্চাশ কোটি পুণ্যার্থীর পুণ্য স্নানের মধ্যে দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার পথে মহাকুম্ভ। আর বাড়ি থেকে প্রায় 800 কিলোমিটার সাইকেল চালিয়ে ওই মহাকুম্ভে পুণ্য স্নান সেরে স্থানীয়ভাবে রেকর্ড সৃষ্টি করলেন খাতড়ার রাজাপাড়ার বাসিন্দা বাবন খাড়া। প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান সেরে অযোধ্যা রাম মন্দির, কাশী বেনারস বৈদ্যনাথ ধাম ঘুরে দ্বিচক্র জানে সন্ধ্যায় খাতড়ায় বাড়ি ফেরার মুহূর্তে এমন রাজকীয় সংবর্ধনা অপেক্ষা করছিল বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এদিন খাতড়ার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফুলমালা দিয়ে সংবর্ধনার পাশাপাশি ব্যান্ড পার্টি সহযোগে অসংখ্য মানুষ শোভাযাত্রা সহকারে তাকে বাড়িতে পৌঁছে দেন। সাইকেলও বেরোনো ইচ্ছে বলতে প্রথম আমরা ভাবেছিলাম কিছু ছেলে আমাদের পাড়া মিলে যে আমরা একটা ছোটো গাড়ি করে যাব। তো বিভিন্ন সমস্যায় তাদের একটু অসুবিধা হয়ে গেল। তো একা তো আর সেরকম ক্ষমতা নাই যে আমি একাই গাড়ি করে ভাড়া করে যেতে পারবো। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, আর টিকিট পাওয়া যায় নাই, যার জন্যে ওইটা ক্যান্সেল হয়ে গেল। তো আমি হঠাৎ করে ভাবলাম যে 144 বছর পরে যেটা ইয়েটা হচ্ছে মহাযজ্ঞটা, তো আমি হঠাৎ করে ভাবলাম যে আমি তাহলে একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। তো এই স্থানীয় সূত্রে খবর, বাড়িতে মা, দাদা, বৌদি, ভাই, স্ত্রী ও সন্তানকে রেখে গত 28 জানুয়ারি একা একাই সাইকেলে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন বাবন খাড়া। সম্বল বলতে সামান্য কিছু টাকা, শুকনো খাবার, জল, পোশাক পরিচ্ছদ আর সাইকেলের হ্যান্ডেলে লাগানো দেশের জাতীয় পতাকা, সঙ্গে অদম্য ইচ্ছাশক্তি, জেদ আর মনোবল। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।